नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशिर बर्षफल बांगलार 1431। तो 12 मासेर बर्षफल बोलबो, भिडियो एकटू बड़ो होबे भाई, मन दिए तोमरा शुनबे। भाई ओ बोनेदेर बोलछि जे मन दिए शुनबे, अनेकटा बलार आछे, अनेक किछु बलार आछे एबं तोमादेर भालोर जोन्नोई बोलबो। आर प्रथमेई बोले राखि आसार कथा जे एई बछरटा होबे मिनिमाम चैलेंज मैक्सिमाम प्रफिट। मिनिमाम चैलेंज मैक्सिमाम प्रफिट आबार बोललाम। तो प्रफिट 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 और शश महाराजयोगेर जे फल सेटा एबार तोमरा शुरू करबे पेते शुरू होबे। मे मास थेके तोमादेर एमन एकटा समय आसबे, यदिओ एटा बांगलार बर्षफल बोललाम किन्तु सेटा मे मासके धरे यदि बांगलार मासे धरि ताहले बैशाख मासेर माझामाझि समयेर पर थेके तोमादेर फलटा फलते शुरू करबे। जखन गुरुदेव राशि चेंज करे वृष राशिते प्रवेश करबेन तखन थेके एकटू एकटू करे शुरू होबे शश महाराजयोगेर फल पावा। बहु दिन धरे बोले आसछि जे वेट करो वेट करो वेट करो, एबार प्रतीक्षार अवसान होयेछे, एबार फल पावार दिन एसेछे। बस फल कुड़िए नाओ और निजेदेर पात्र तो माने जे पात्रटाके बड़ो करो, योग्य पात्र तैरी करो, बस ताहले फल पावा निये कोनो सन्देह थाकबे ना, कोनो रकमेर संशय थाकबे ना। तो आज के आमी शुरू करছি। प्रथम आमी একটা এই যে মাসগুলো কেমন যাবে সেটা বলে রাখি, তারপরে গোচরগুলো বলবো, তারপরে কি কি যোগ আসছে বলবো, তারপর কি কি কারণে হবে সেগুলো সব পরপর বলে যাব, তারপর লাস্টে প্রতিকার বলে চলে যাব। তো আমি প্রথমে এটা বলে শুরু করছি, একটা ছোট্ট করে সারাংশ দেওয়ার, তারপরে বোঝাবো বিস্তারিত। বৈশাখ মাস মধ্যম, জ্যৈষ্ঠ মাস মধ্যম অর্থাৎ মিডিয়াম মানের মাস, তোমাদের এই মাসগুলো মিডিয়াম ফল দেবে। आषाढ़ मास शुभ फल आनबे, श्रावण मास शुभ फल आनबे, भाद्र मास शुभ फल आनबे, आश्विन मास शुभ फल आनबे, किन्तु कार्तिक मास मिश्र फल आनबे। এই कार्तिक मास থেকে गुरुदेव बक्री हबेन বৃষ রাশিতে, কিন্তু ষষ্ঠ ভাবের ফল দেবেন। ষষ্ঠ ভাব তোমাদের রোগ ঋণ রিপুর ভাব, মেষ রাশির ভাব। তাই ওই যে বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ষষ্ঠ ভাবের ফল দেওয়া মানে এটা হলো যে যখন যদি তোমরা যদি ঋণ করে থাকো, কিছু রোগে আক্রান্ত হও, শত্রু জ্বালায় জর্জরিত থাকো, তাহলে সেখান থেকে মুক্তি দেবার জন্য গুরুদেব বক্রি হবেন, তোমাদের মুক্তি দেবেন গুরুদেব। তাই কার্তিক মাসটা ভালো মন্দই মিশিয়ে যাবে। তারপর অঘ্রাণ মাস অশুভ মাস, পৌষ মাস মধ্যম মাস, মাঘ মাস শুভ মাস, ফাল্গুন মাস মধ্যম মাস, চৈত্র মাসটা একটু অশুভ মাস। তার কারণ আছে, পরপর বলে যাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মাসগুলোই কিন্তু শুভ ও মধ্যম মানের, অশুভ খুবই কম। অঘ্রাণ মাস আর চৈত্র মাস ছাড়া সেভাবে অশুভ মাস তেমন কিছু নেই এই বছরের ক্যালেন্ডারে। তাহলে আমি বললাম যে চ্যালেঞ্জ মিনিমাম আর প্রফিট ম্যাক্সিমাম। তাহলে তৈরি থাকো, রেডি থাকো ফল পাওয়ার জন্য, ভালো কিছু ফল পাওয়ার জন্য। 14 এপ্রিল বা পয়লা বৈশাখ সেদিন আমরা যে গোচরটা পাচ্ছি বৃশ্চিক রাশির জন্য, বৃশ্চিক রাশির বর্ষফল, সেটা হলো রবি বৃহস্পতি ষষ্ঠে থাকবেন, চন্দ্র অষ্টমে থাকবেন, পঞ্চমে থাকবেন বুধ বক্রি হয়ে, রাহু ও শুক্র সহাবস্থান করবেন, অর্থাৎ বুধ রাহু শুক্র একসঙ্গে প্রায় সহাবস্থান করবেন, শনি মঙ্গল একসঙ্গে সহাবস্থান করবেন। এই হলো পয়লা বৈশাখের গোচর। জ্যৈষ্ঠ মাসের গোচরটা একটু বলে দিই, তারপরে আমি প্রতি মাসের গোচর বলা এই মুহূর্তে সম্ভব হবে না, আমি বিশ্লেষণ করে যাব যোগগুলোর। তো ওভারঅল আমি বলে দিয়েছি যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত কেমন যাবে, তারপর আমি আরও বিস্তারিত যাচ্ছি। জ্যৈষ্ঠ মাসের গোচরটা হবে যে ষষ্ঠে বৃহস্পতি তখন অলরেডি এসে যাবেন, ষষ্ঠে বৃহস্পতি তখন গোচর করবেন, ষষ্ঠে নয় সপ্তমে, সপ্তমে বৃহস্পতি গোচর করবেন বৃষ রাশিতে। আর ষষ্ঠভাবে থাকবেন রবি বুধ শুক্র, দারিদ্র দোষ তৈরি করবেন। তাই আমি জ্যৈষ্ঠ মাসটা মধ্যম বললাম। এদিকে বৃহস্পতির গোচর ফলের জন্য ভালো ফল পাওয়া গেলেও যেহেতু রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে, তাই জ্যৈষ্ঠ মাসটা মিশ্র ফল বা মধ্যম মানের ফল আনবে। আর ওদিকে রাহু মঙ্গল পঞ্চমভাবে থেকে অঙ্গার দোষ তৈরি করবে, তাই ওটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। প্রথম দুটো মাস অর্থাৎ এই বছরের বাংলার 1431 সালের প্রথম কয়েকটা মাস যদি বা দুটো মাস যদি আমরা একটু
একটু সাবধানে থাকি বা সাবধানতা অবলম্বন করে থাকি বিভিন্ন বিষয়ে। যে যার যেমন ইস্যু আছে, যে কারোর অর্থ বিষয়ে ইস্যু আছে, কারোর ব্যবসা বাণিজ্য বিষয়ে ইস্যু আছে, কারোর কর্মজীবনে ইস্যু আছে, কারোর সন্তান নিয়ে ইস্যু আছে, যে সমস্ত বিষয়ে ইস্যু বা চ্যালেঞ্জ আছে বলে মনে করছো তোমরা সেই বিষয়ে সাবধান থাকবে, ব্যাস আর কিছু না। তারপরে আষাঢ় মাস থেকে অনেকটা স্মুথ হবে, অন্যান্য বছরের তুলনায় স্মুথ হবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম তাহলে শনি, ওদিকে জ্যৈষ্ঠ মাসে শনি থাকবে নিজের ঘরে চতুর্থভাবে, একাদশে কেতু যেমনভাবে থাকার সেভাবে থাকবেন, রাহু পঞ্চমে, রাহু মঙ্গল পঞ্চমে অঙ্গার দোষ তৈরি করবেন। তো এরকম একটা যোগ জ্যৈষ্ঠ মাসে তৈরি হবে, মধ্যম মানের একটা মাস। তারপর মধ্যম মানের মাস এমনিতেই হবে, কারণ তখন প্রচণ্ড গ্রীষ্ম, শারীরিক কষ্ট প্রচুর। তো সেই সময় আরও অন্যান্য কাজকর্ম আছে, সেই সময় রাজনৈতিক কর্মকাণ্ডও থাকবে অনেকেরই। তো সেই নিয়ে ব্যস্ত থাকতে হবে বিভিন্ন মানুষকে, তাদের কর্মজীবনে প্রভাব পড়তেও পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে একটু ব্যতিব্যস্ত থাকতে হলেও আষাঢ় মাস থেকে কিন্তু রিলিফ পাবো আমরা। তো এবার আমি শুরু করি যে কিছু যোগ যেগুলো নিয়ে না বললেই নয়। জ্যৈষ্ঠ মাসে অঙ্গার দোষ তৈরি হবে। প্রথমত, জ্যৈষ্ঠ মাস গরমের মাস, আর আমাদের লগ্নপতি বৃশ্চিক রাশির লগ্নপতি বা রাশিপতি মঙ্গলদেব, তিনি রাহুর সঙ্গে থাকবেন পঞ্চমে। অগ্নি তত্ত্বের একটি গ্রহ জল রাশিতে অবস্থান করবেন। তাহলে এই যে ঠান্ডা গরম লেগে রোগ হবার একটা সম্ভাবনা থাকবে। ঠান্ডা গরমের বা এই যে সিজনাল যে সমস্ত রোগগুলো হয় সেই সমস্ত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা থাকবে। অর্থাৎ শরীর হবে প্রভাবিত, শরীর হবে একটুখানি উত্তেজিত বা ক্ষতিগ্রস্ত বা ব্যতিব্যস্ত। এবারে রাহু যখন মঙ্গলের সঙ্গে জুড়ে যাবে, সহাবস্থান করবে, তখন ওটা আরও বৃদ্ধি পাবে। তো ঘাবড়াবার কিছু নেই, মঙ্গলদেব যথেষ্ট শক্তিশালী, রাহুর থেকে অনেক বেশি শক্তিশালী। তিনি রাহুকে পরাজিত করে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, আরোগ্য নিয়ে আসবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। তো শরীর স্বাস্থ্যে তেমনভাবে কোনো প্রভাব পড়বে না ওই কিছু দিন ছাড়া। আর এই সময় অঙ্গার দোষ তৈরি হলে একটু কাটা ছেঁড়ার ভয় থাকে, তাই বলবো যে চলাফেরা বা হাঁটা চলা বা ওই যে গাড়ি চালানো এই বিষয়ে একটু সাবধান থাকলেই হবে। চতুর্থভাবে শনি থাকছেন, তৃতীয় ও চতুর্থপতি হয়ে শনি থাকছেন, নিজের নক্ষত্রে থাকবেন, রাহু নক্ষত্রে থাকবেন। তো একটা নিজের ঘর, স্বক্ষেত্রী, মূল ত্রিকোণ, শনি আনন্দময় স্থানে আছেন। তো শনিকে নিয়ে সেভাবে কোনো নতুন করে কিছু বলার নেই। শনি ফল দেবেন, এবার তোমাদের পজিটিভ ফল দেবেন। অনেক টেস্ট নিয়েছেন, এবার পজিটিভ ফল দেবেন একেবারে নিশ্চিতভাবে বলা যায়। তো সেই সময় আসছে, এসে গেছে, ওয়েট করো, ফল পাবে। অনেক কিছু বিগড়ে যাওয়া কাজ এবার আস্তে আস্তে ঠিক হবে। তো লগ্নপতির কথা বললাম, মঙ্গলদেবের কথা, ষষ্ঠপতি আর লগ্নপতি মঙ্গলদেব পঞ্চমে থাকবেন। তাহলে কি হবে, একটু সন্তানকে নিয়ে খরচ হতে পারে, সন্তানের জন্য একটু ব্যতিব্যস্ত থাকতে হতে পারে, তার শরীরে প্রভাব পড়তে পারে, তার শরীর খারাপও হতে পারে। একটু এই বিষয়ে সাবধান থাকাটাই ভালো। কিছু যদি থাকে যেটাকে চিন্তা বাড়ায়, যেমন কিছু শরীর খারাপ হলে বা কোনো কিছু আঘাত বা কোনো কিছু ব্যথা যদি শরীরে দেখা যায়, সেটাকে নিয়ে ইগনোর না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়াটাই ভালো। এবার আমি আসবো দ্বিতীয় পতি, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, ধনপতি, অর্থাৎ সম্পদ বৃদ্ধি হবে তো, আয় বৃদ্ধি হবে তো, ফিক্সড অ্যাসেট বাড়বে তো, ব্যাংক ব্যালেন্স বাড়বে তো। প্রথমত বলে রাখি, বৃহস্পতি যখন তোমাদের সপ্তমভাবে গোচর করবেন, যদিও শত্রু রাশি, কিন্তু তিনি বেশিরভাগ নক্ষত্রগুলো যে গোচর করবেন, অর্থাৎ কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, তার মিত্র গ্রহের নক্ষত্র। তাই বলবো যে একটুখানি চ্যালেঞ্জ এলেও সেটাকে পার করার মতন যথেষ্ট যোগ্যতা তোমাদের মধ্যে আছে। তাই বলবো যে কর্মজীবন থেকে, ব্যবসা জীবন থেকে, চাকরি জীবন থেকে তোমরা আয় ইনকাম যথেষ্ট করবে, এবং সেই যে ইনকাম সেটা তোমাদের জমা হবে, সেভিংস হবে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট বা ব্যাংক ব্যালেন্স সেটা জমবে। অন্যান্য বছরের তুলনায় এবছর জমবে একদম নিশ্চিতভাবে। কারণ এই জন্যেই
একটাই বড় কারণ, সেটা হলো যে বৃহস্পতি শুক্রের ঘরে থাকবেন। বৃহস্পতি শুক্রের ঘরে থাকবেন, শুক্রকে প্রভাবিত করবেন, নিয়ন্ত্রণ করবেন। এটা হলো সবথেকে বড় পজিটিভ দিক, যে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। ব্যাস, এর থেকে বড় কিছু আর হয় না। সম্পদ বৃদ্ধি পেলে অন্যান্য সমস্যাগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো। এটা আমি মনে করি বৃশ্চিক রাশির মানুষেরা সম্পদ বা অর্থ পেলে অন্যান্য সমস্যাকে কোনো সমস্যা বলে মনেই করে না, এগুলো ওদের কাছে তুড়ি মেরে উড়িয়ে দেবে। এমনই তাদের যোগ্যতা আছে, এমনই তাদের ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আসলে ভগবান ওই জায়গাটাতেই ওদের মেনে রাখে, ম্যাক্সিমাম লোককে, সবাইকে নয়, ম্যাক্সিমাম লোককে। এভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এটা এই জায়গাটায় সমস্যা হয় যে যথেষ্ট মানে প্রয়োজন মতন সম্পদ পাওয়া গেলেও আরেকটু বেশি পেলে আরেকটু বেশি কিছু করা যেত এবং সেটা মনের মতো হতো। এই জায়গায় তারা একটুখানি দমে থাকে, অফ হয়ে থাকে, এটাই সবথেকে বড় সমস্যা। তো এটা এবারে অনেকটা কাটবে। পঞ্চমপতি গুরুদেব সপ্তমভাবে থাকবেন, তাহলে কি হবে? লেখাপড়া করে আমরা কোনো কিছু, যারা নতুন ব্যবসা করতে যাচ্ছ, স্টার্ট আপ ব্যবসা করতে যাচ্ছ, যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, যারা চাকরি খুঁজছো, নতুন কর্ম খুঁজছো, তাদেরকে বলবো, যারা উচ্চশিক্ষা কমপ্লিট করেছো বা উচ্চশিক্ষার জন্য যাচ্ছ এবং ভবিষ্যতে প্ল্যানিং করছো যে যদি হায়ার স্টাডিজ করে আমরা পরবর্তীতে ওই শিক্ষাটাকে কাজে লাগিয়ে কোনো ব্যবসা করব, এবছর তো পারফেক্ট সময়, একদম পারফেক্ট সময় কিছু শুরু করার জন্য। সফল হবে কোন দিক থেকে? সব দিক থেকে, যেগুলো বললাম, অর্থাৎ কম্পিটিশন পরীক্ষায় তোমরা সফল হবে, স্টার্ট আপ বিজনেস করতে সফল হবে, কিছু স্টার্ট আপ বিজনেস করতে গিয়ে যদি ক্যাপিটাল দরকার হয় সেটা তোমরা জোগাড় করতে সক্ষম হবে, উচ্চশিক্ষা কমপ্লিট করতে পারবে, উচ্চশিক্ষা কমপ্লিট করে ব্যবসা করতে পারবে এবং নতুন কর্মলাভ করতে পারবে এবং বিদেশে যেতে পারবে, বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করতে পারবে, বিদেশি যে মেটেরিয়াল যদি লাগে ব্যবসার ক্ষেত্রে সেটাও তোমরা অনায়াসে জোগাড় করতে পারবে। তো ব্যবসা বৃদ্ধি হবে, এবার ফুলে ফেঁপে উঠবে। পজিটিভ হও, পজিটিভ চিন্তা করো, যখন ভিডিওটা দেখছো বাস মাইন্ডটাকে পজিটিভ রাখো আর চিন্তা পজিটিভ করো, দেখো হবেই। ব্যাস এইটুকু করবো, এইটুকু করো, খালি বিশ্বাস করো যে হবে, কারণ হবার মতন যোগ এবছর আছে। অন্যান্য বছরের তুলনায় এবছরে সবথেকে বড় পজিটিভ দিক হলো শনি ও গুরুদেব, শনি ও দেবগুরু বৃহস্পতি, তারা দুজনেই কেন্দ্রস্থানে আছেন। কেন্দ্রস্থানে বড় গ্রহ থাকলে, শুভ গ্রহ থাকলে শুভ ফল পাওয়া যায়, শুভ ফল পেতে বাধ্য তোমরা। রাহু ত্রিকোণভাবে রাহু, ভালো ফল। বিশেষ করে মীন রাশিতে রাহু থাকলে ভালো ফল আসে। গুরুদেবের ঘরে রাহু পজিটিভ ফল আনবে। উচ্চশিক্ষায় যে বাধা থাকে সেগুলোকে তোমরা যদি চাও তো পার করতে পারবে। প্রেম আনবে, হঠাৎ বিবাহ হবে, কিন্তু আমি বলবো বিবাহের আগে ওই যে মাস বিচার, যে মাসগুলোর কথা আমি বললাম সেই মাসগুলো ছাড়া অন্যান্য যে সমস্ত মাসগুলো বিবাহের জন্য উপযুক্ত সেই মাসগুলোতেই বিবাহটা করা উচিত। কিন্তু এবছরে আমি বলবো অগ্রহায়ণ মাস বিবাহের জন্য, বৃশ্চিক রাশির জন্য বললাম, বিবাহের জন্য না করাটাই ভালো হবে, কারণ গুরুদেব তখন বক্রী থাকবেন। তো সবথেকে ভালো কোন মাসে হবে? মাঘ মাস, ওকে, তারপরে ফাল্গুন মাস। যদি কখনো কেউ এবছর নতুন করে বিবাহ করতে প্রথমবার বিবাহ করতে যাও, তো তাদের জন্য বলছি, বিবাহ সবাই প্রথমবারই করতে যায়, অনেকে দ্বিতীয়বারও করতে যায়। তো যাই হোক, বিবাহ করতে গেলে ওই দুটো মাসকে ফলো করলে ভালো হয়। এবারে আসছি আর্থিক জীবন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে। খুব শুভ একটা বছর অর্থনীতির জন্য বা অর্থ জমা করার জন্য। দাম্পত্য জীবন মধ্যম, শরীর স্বাস্থ্য শুভ, কর্মজীবন শুভ, নতুন কর্মলাভ আমি বলেছি। ব্যবসা বাণিজ্য শুভ ফল আনবে, নতুন যে কর্ম তোমরা লাভ তো করবেই এবং কর্মজীবনে এবছরে তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে। আর যারা সেলফ এমপ্লয়েড, অনেকে আছে সেলফ এমপ্লয়েড, তো তারা এবছর স্ট্রাগল প্রথম দিকে করলেও বছরের শেষের দিকে তারা কিছু লাভ করতে পারবে, প্রফিট হতে পারবে, তাদের জীবনে কিছু আসবে, অর্থ আসবে, রোজগার হবে, উপার্জন হবে। এবারে স্টুডেন্টদের জন্য বলবো, যারা ছাত্র আছো
ছাত্রদের জন্য এবছর আমি বলেছি যে শনি এবং রাহু দুজনেই তোমাদের ফেভারে কাজ করে তোমাদেরকে এগিয়ে দেবে উন্নতির দিকে, সফলতার দিকে এগিয়ে দেবে। তো তোমাদের কোনো চিন্তা নেই। যারা অনলাইন বিজনেস সঙ্গে যুক্ত আছো তোমাদের এবারে শুধু একটাই কথা মাথায় রাখতে হবে, অতি লোভ করবে না, কারণ পাবে এত বেশি যে সামলে রাখার মতন যেন ধৈর্য আর বুদ্ধি থাকে, ব্যাস এটুকু বললাম। অনলাইন বিজনেস ফুলে ফেঁপে উঠবে। শুক্র ও রাহুর বিজনেস এবছর যারা করছো তাদেরকে বলবো যে এবছর তোমরা ব্যাস খালি লোভটাকে সংবরণ করে রাখবে, তাহলে সব ঠিক থাকবে। বেশি লোভ হয়ে গেলে কিন্তু আবার মুশকিল। যাই হোক, পাওয়ার আশা এতটাই বেশি, পাওয়ার সম্ভাবনা এত বেশি থাকবে যে মাথা খারাপ হয়ে যাবে তখন। এই যে বললাম যে বিদেশি কোম্পানি, বিদেশি দ্রব্য, বিদেশি মার্কেট, যারা ওই যে বললাম জুয়া, সট্টা, লটারি, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গায় যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছো, যারা হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সফটওয়্যার বিজনেস, এই সমস্ত জায়গার সঙ্গে যারা যুক্ত আছো তাদের এবছর খুব লাভ হবে, খুব প্রফিট হবে, খুব ভালো একটা বছর তারা কাটাবে, অনেক কিছু উপার্জন করতে পারবে ওই সমস্ত ফিল্ডগুলো থেকে, ওই সমস্ত কর্মগুলো থেকে তারা আয় করতে পারবে। এবার বলবো যে ভাগ্য ভাব কেমন থাকবে এবছর, ভাগ্য তোমাদের কেমন থাকবে। বৃশ্চিক রাশি যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে ভাগ্য ভাব সবসময় মধ্যম থাকে, মিডিয়াম। মঙ্গল অনেক দিন পর্যন্ত থাকবে নিচস্থ, তো সেই সময় জমি জায়গা সংক্রান্ত এবং আইন সংক্রান্ত বিবাদে একটু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখো। সেটা পৌষ মাস, মাঘ মাস এরকম একটা সময়, এবং ফাল্গুন মাসেরও কিছুটা সময়। তো আরেকটা কথা বলবো যে গুরুদেব বক্রি হবেন কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 4 মাস। তো এই 4 মাসে কোনো শুভ কাজ, গৃহ নির্মাণ, বিবাহ, তারপর জমি কেনা বেচা, গাড়ি কেনা বেচা, এই সমস্ত শুভ কাজগুলো না করাই ভালো। মন্দির নির্মাণ, এই সমস্ত শুভ কাজ যেগুলো আমাদের পক্ষে শুভ বলে মনে করা হয় সেগুলো না করাই ভালো। তো এবারে লাস্ট বলবো যে বৃশ্চিক রাশির জন্য এবছর আমি বলবো যে অন্যান্য বছরগুলোর তুলনায় এবছরটা ব্যতিক্রমী একটা বছর, পজিটিভ বছর, শুভ ফল পাবার বছর। পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা করো, স্ট্রাগল একটু কম হবে কিন্তু একবারে বন্ধ হবে না, হতে থাকবে, কিন্তু সফল হবে, নিরাশ হবে না, হতাশ হবে না, এটা আমি বলতে পারি। অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর সবথেকে বেশি ভালো ফল পাবে, মানে প্রাপ্তিযোগ আছে এবছর তোমাদের অনেকটাই। যদি কেউ কখনো, আমি বলবো যে গৃহ নির্মাণ করতে চাও এবছরে সঠিক সময়, গৃহ নির্মাণ, গৃহ কেনা বেচা, তারপরে জমি কেনা বেচা, এই সমস্ত কাজগুলো যারা করতে চাও তোমরা এই বছরে করতে সক্ষম হবে। কিছু এই সংক্রান্ত বিষয়ে তোমাদের কিছু যারা ব্রোকার যারা, তাদের কিছু লেনদেন হবে, ভালো ইনকাম হবে এই সমস্ত ক্ষেত্রে, কারণ রাহু আছেন তোমাদের পঞ্চমে এবং দ্বাদশে আছে, তো ওখানে আর ইনকামভাবে দৃষ্টি দিচ্ছেন, তো হঠাৎ করে এই রকম প্রাপ্তিযোগগুলো ঘটবে, হঠাৎ করেই ঘটবে। বৃশ্চিক রাশির জন্য আরেকটা কথা বলবো যে শরীর তো ভালোই থাকবে, শরীর নিয়ে তোমাদের কোনো চিন্তার কিছু কারণ নেই। পেটের রোগে এবার ভুগতে হতে পারে, এটা একটা রোগ সংক্রান্ত বিষয় একটু বলে নিই। পেটের রোগে ভুগতে হতে পারে বেশিরভাগ সময়টা, তো এইটা খুব সাবধান, কারণ বৃহস্পতি শত্রু রাশিতে আছেন, বৃহস্পতি লিভারের কারক, বৃহস্পতি ইমিউনিটি সিস্টেমের কারক গ্রহ, মাঝে মাঝে চ্যালেঞ্জ আনবে। রবি, মঙ্গল ও চন্দ্র এই 3টে গ্রহের গ্রহের যে নক্ষত্র থাকবে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এই সময় গুরুদেব যখন গোচর করবেন, এইগুলো রবি ও মঙ্গল দুটোই অগ্নিতত্ত্বের গ্রহ এবং বৃহস্পতি নিজেও একটি অগ্নিতত্ত্বের গ্রহ। তো এই সমস্ত নক্ষত্রগুলো গোচর করার সময় পেট গরম হওয়া, মাথা গরম হওয়া এবং রাগ করে সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত থেকে একটু সাবধান থেকো। রাগ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বুদ্ধি খরচ করতে হবে, রাগকে কন্ট্রোল অবশ্যই করতে হবে।
যাই হোক, লাস্টে এটাই বলবো, প্রতিকার হিসাবে যেটা বলবো, আমি বারবার বলবো বৃশ্চিক রাশির মানুষদেরকে যে হনুমান চালিসা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে হনুমান চালিসা অবশ্যই পড়বে। দক্ষিণা কালীর মন্দিরে তোমরা যাবে, দক্ষিণা কালীর বীজ মন্ত্র, স্তব পাঠ এগুলো করবে। শুক্রের জন্য দান করবে, রাহুর জন্য দান করবে। শুক্রের জন্য দান করা শুধু কিছুই না, সাদা দ্রব্য, সাদা মিষ্টান্ন, সাদা ড্রেস, পোশাক আশাক, যা কিছু সাদা দ্রব্য দেখতে পাবে দান করার যোগ্য, সেগুলো তোমরা ছোট বাচ্চা মেয়েদের দান করবে। এবং আমি আবার একটা কথা লাস্টে বলে দিই, এই যে গ্রহণ গেল, গ্রহণের ব্যাড এফেক্ট যদি তোমরা কেউ কমাতে চাও, যদি এখান থেকে রেহাই পেতে চাও এই এফেক্ট থেকে, গ্রহণ, এই গ্রহণটা গেল একটা ব্যতিক্রমী একটা গ্রহণ, অনেক দিন পর এরকম একটা গ্রহণ হলো, তো অনেকক্ষণ ধরে হয়েছে, তাই এই বছরে এই গ্রহণের এফেক্টও অনেক দিন থাকবে তোমাদের উপরে, এটা পড়বে বেশিরভাগ। তো এর থেকে রেহাই পেতে গেলে একটি ছোট্ট কাজ তোমরা করতে পারো, সেটা আমি পরামর্শ দিলাম, তো বাকিটা তোমাদের ব্যাপার। তো সেটা হলো যে কোনো শক্তি তীর্থে, বিষ্ণু বা শৈব তীর্থে গিয়ে তোমরা যদি কোনো দুস্থদের ভোজন করাও, তাহলে এই গ্রহণের এফেক্ট, ব্যাড এফেক্ট থেকে বা কুপ্রভাব থেকে তোমরা মুক্ত হবে। এটা আমি করে নিতে এই জন্যই বললাম, বছরের প্রথম দিকে যদি তোমরা এটা করে নিতে পারো, তাহলে কিন্তু এই যে মহারাজযোগের যে ফল প্রাপ্তি, সেটা বেশি হবে এবং তাড়াতাড়ি হবে। এটা কিন্তু করে নিও। তাহলে কি বললাম, শৈব তীর্থ, বিষ্ণু তীর্থ বা বৈষ্ণব তীর্থ বা শক্তি তীর্থ, অর্থাৎ মায়ের মন্দির, শ্রীকৃষ্ণ বা বিষ্ণু মন্দির এবং শিবের যে তীর্থগুলো আছে, তীর্থস্থানগুলো আছে, সেখানে গিয়ে দুস্থদের ভোজন করানো, বিগ্রহ দর্শন করো, বিগ্রহ দর্শন করে যা করার করে নিয়ে ওই তীর্থ কেন্দ্রে বা ওই স্থানে গিয়ে তোমাদের দুস্থদের ভোজন করাতে হবে, তবে গিয়ে এই বছরের গ্রহণের ব্যাড এফেক্ট থেকে মুক্ত হতে পারবে। এটা গেল একটা বড় প্রতিকার। তারপরে আরও প্রতিকারের কথা বলছি, যেগুলো আমি বারবার বলে থাকি। যে গ্রহগুলো তোমাদেরকে বেশি একটু খোঁচা দেয়, একটু বেশি কষ্ট দেয়, সেগুলো হচ্ছে যে শুক্র, রাহু, বুধ এবং শনি। তো এই শনির জন্য এবছরে আমি শনির জন্য একটাই উপায়, যে দক্ষিণাকালী এবং বজরংবলী। শুক্রের জন্য দান করা, বুধের জন্য দান করা, বুধের জন্য ছোট বাচ্চা বালকদের, ছোট বাচ্চা বালক যারা আছে তাদেরকে দান করা, সবুজ দ্রব্য দান করা, তাদেরকে সেবা করা, খাওয়ানো কিছু, এটা একটা ভালো উপায়। গণপতিকে পুজো করা, গণপতির জন্য মন্ত্র, অথর্ব শীর্ষ পাঠ করা, এগুলো বারবার বলেছি আমি। পাখিকে কাঁচা মুগ ডাল খাওয়ানো এবং গণপতি মন্দিরে সবুজ পতাকা দান করা, এগুলো করতে হবে, করে যেতে হবে, ফল না পাওয়া পর্যন্ত করে যেতে হবে। এগুলো সারা জীবন করতে হবে, কারণ এই যে সারা জীবন জন্মছক পিছু ছাড়বে না, তাই সারা জীবনই এগুলো করে যেতে হবে। আর বৃহস্পতিবার বিষ্ণু সহস্রনাম জপ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার যদি সম্ভব হয়, তো সেই বিষ্ণু বা কৃষ্ণের মন্দিরে বা রাম মন্দিরে গেরুয়া পতাকা দান করতে হবে। এবং পতাকা দান করার সহজ উপায় হলো যে পতাকা কিনে নিয়ে গিয়ে ব্রাহ্মণকে পুজো করিয়ে, নিজের নামগোত্র বলে পুজো করিয়ে নিয়ে পতাকা মন্দিরের ওপরে তুলে দেওয়া এবং সেটাকে ওড়ানো। তো এই হলো একটা বড় প্রতিকার বৃশ্চিক রাশির জন্য। তো মনে রেখো, এগুলো করলে তোমাদের যে ফল পেতে যে বাধা আসে, ফল তো শনিদেব দেবেন, ফল পেতে কিছু বাধা আসে, সেগুলো অদৃশ্য বাধা, আমরা সেগুলো চোখে দেখতে পাই না, প্রত্যক্ষ করতে পারি না। তো সেই বাধাগুলো কাটাবার জন্য এই উপায়গুলো বললাম, এগুলো তোমরা অবশ্যই করো। আর ওই গ্রহণের প্রতিকারটা অবশ্যই করতে বললাম, সেগুলো তোমরা যদি সম্ভব হয় করবে, না হলে যেখানে খুশি একটা মন্দিরে গিয়ে তোমরা অন্তত মিনিমাম এইটুকু করবে, যেটা বললাম, যে দুস্থদের খাওয়ানো, এগুলো করবে। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক। নমস্কার।